ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইখবিইসুল্লাহুল আরসা ইয়াওমাল কিয়ামাতি রাওয়াহু নাফিউন আন ইবনু উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ দুনিয়াকে এক মুষ্টি ধারণ করবেন। আল্লাহ দুনিয়াকে এক মুষ্টি ধারণ করুন। হাদিসটি তেলাওয়াত করেছে সহিহ বুখারী শরীফ 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় 44, হাদিস নম্বর হচ্ছে 6519, হাদিস নম্বর হচ্ছে 6519। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াকবিসুল্লাহু হুল আরসা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনা মুলুকুল আরজি। আবু হুরায়রা সূত্রে বর্ণিত, নবী সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ দুনিয়াকে আপন মুষ্টিতে আবদ্ধ করবেন আর আকাশকে ডান হাতে গুটিয়ে নেবেন। অতঃপর তিনি বলবেন, আমি একমাত্র বাদশাহ, দুনিয়ার রাজা বাদশাহ কোথায়? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি মাযহাবী ভাইচারা আছে, কথিত নামদারি আহলুল হাদিস যারা আছে, কথিত নামদারি সালাফি মাযহাবের লোক আছে বা কথিত হানাফি মাযহাবের লোক আছে, তারা এখানে একটা জিনিসকে তারা মানতে অস্বীকৃতি জানিয়েছে। সারা পৃথিবীর মানুষ যারা মক্কায় ইমামতি করবে তাদের অনুসরণ আমরা করব, এটি স্বাভাবিক। বা অনমুসলিম অনারফ যারা আছে তারা মক্কার ইমামকে প্রাধান্য দিবে, এটি স্বাভাবিক শেখার জন্য। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে ওয়া এথবি শব্দের অর্থ হচ্ছে পেঁচানো। এথবি যেটি ওয়ার নিচে জের দিলে বি হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এমন সময় জাতির সামনে এসেছি যখন জাতি ইসলাম আরেকটা বুঝে নিয়েছে। তিনি মক্কার ইমাম সাহেব সহ সারা পৃথিবীর যারা মাযহাবী ভাই আছে, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবী, কথিত আহলুল হাদিস, কথিত সালাফি মাযহাবের অনুসারী, তারা ওয়ান নিচে জের দিলে বি হয় এটি মানতে তারা নারাজ। তারা বলে থাকে সমাজে, এটি তারা প্রচার বিস্তার লাভ করেছে যে ওয়ান নিচে জের দিলে উই হয়। এই কারণে হয়তোবা কোরআন এবং হাদিস তারা পড়তে পারেনি বা বুঝতে পারেনি, জাতিকেও তারা বোঝাতে পারেনি। একে বিচু সোয়াদের পরে হরফ যেটি জ হবে, জত, সেটি জাতিকে তারা বুঝিয়েছে দত। এই জন্যই তারা বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন। এই জন্যই তারা জাতির সামনে ফরজ শব্দ উচ্চারণ করতে পারেনি, তারা বুঝিয়েছে ফরদ। এই জন্য জাতির সামনে তারা উচ্চারণ করতে পারেনি, তারা বুঝিয়েছে উদু। এই জন্য জাতির সামনে তারা অনেক সাহাবীর নাম উন্মোচন করতে পারেনি, তারা সেটি ধামাচাপা দিয়ে রেখেছে। কিন্তু আল্লাহ সেটি প্রকাশ করতে বলেছেন বা প্রকাশ করবেন কারো না কারো মাধ্যমে। এটি কোরআন হাদিসের বক্তব্য। এই কোরআন হাদিসের উপরে কেউ কোনো কারসাজি করতে পারবে না, কেউ কোনো লুকোচুরি করতে পারবে না। এটি আল্লাহর একটি বক্তব্য, এটি আল্লাহর একটি চাওয়া পাওয়া। এখানে যে দুটি বিষয়ে সারা পৃথিবীর মানুষ ঘাপটি মেরে রয়েছে, যেটি মানুষ প্রকাশ করলে তার ব্যর্থতা প্রকাশ পেয়ে যাবে, যেখান থেকে মানুষকে জনগণকে অনেকে দূরে সরিয়ে রেখেছে। একটি হচ্ছে সোয়াদের পরে হরফ যেটি জোয়া হবে, সেটি জাতিকে বুঝিয়েছে দোয়াত। এবং আরেকটি বিষয় হচ্ছে যেটি ওয়ার নিচে জের হলে বি হবে, এবং সেটি জাতিকে বুঝিয়েছে উই। এই উই যদি ওয়ার নিচে জেড দিয়ে যদি আপনি উই উচ্চারণ করেন তাহলে বেতের হবে না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের শব্দটা উচ্চারণ করেছেন, বেতের সলাত, এটি আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকবীর পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে তাকবীর দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তাকবীর দিয়েছেন। এই তাকবীর লিখতে বা পড়তে, উচ্চারণ করতে ওয়ার নিচে জের দিলেই বি হবে, তারপরেই তাকবীর হবে। তাকবীর দুনোভাবেই লেখা যায়। ওয়ার নিচে জের দিলে সেখানে
বি হবে এটি সত্য ন্যায়নিষ্ঠ, এটি হাদিস মোতাবেক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সেখানে তারা হাদিসের উপর খেয়ানত করেছে, হাদিসকে প্রত্যাখ্যাত করেছে। হাদিসকে প্রত্যাখ্যাত করার সাথে সাথে তারা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সারা ইসলামী যে বড় অভিজ্ঞ ব্যক্তি ইমাম বুখারী মুসলিম সহ যত কিতাব আছে সমস্ত কিতাবের যে লেখক তাদেরকে তারা অস্বীকার করছে, এটি আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি।